বন্ধুরা, আজ আপনাদের খুব সহজে একটা জিনিস দেখাবো, খুবই গুরুত্বপূর্ণ। এই রাইস ট্রান্সপ্লান্টারের যে স্টার্টিং সিস্টেম, আসলে এই স্টার্টিং সিস্টেমটা খুবই ইজি, কিন্তু কিছু কিছু ভুলের কারণে আমরা কি করি, এটা নিয়ে অনেক বিপদে পড়ে যাই। যেমন এই যে স্টার্টিং সিস্টেম, এই রোপটা, এই দেখেন, এই কয়েকবার ছেঁড়ার কারণে এইটা ছোট হয়ে গেছে। রশি গিরায় দিয়ে দিয়ে গিরায় দিয়ে দিয়ে একটার পর একটা করে অনেক ছোট করে ফেলানো হয়েছে। কিন্তু আমাদের দরকার ওই পিছন পর্যন্ত চলে যায়, পিছন থেকে স্টার্ট করার জন্য। কিন্তু এই এই যে টান টান দিলে রশি যতটুকুন বেরোবে, দেখা যাচ্ছে রশির দূরত্ব আপনার 3 ফিট, কিন্তু আমি যখন টান দেই, রশি টান দেবো, ওর দূরত্ব হয়ে যাওয়ার লগে 4 ফিট, তাহলে তো আর আগাবে না। এখন রশির দূরত্ব 3 ফিট থাক, আগে চেক করে নিতে হবে এর দূরত্ব কতটুকু, তারপর স্টার্ট করতে হবে। তো বন্ধুরা, এই দেখেন যে এই এই রশিটা ছিঁড়ে ফেলছে। এখন ছিঁড়ে গেলে এটা কিভাবে লাগাইতে হয় আমি আপনাদের সহজ করার জন্য এটা খুলে রাখছি। এই দেখছেন যে এটা কিভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এই স্প্রিংটা দেখেন, এখন স্প্রিং কোনো কাজ করতেছে না, দেখছেন? স্প্রিংয়ে এইটুকুন তো এইটুকুনের মধ্যে স্টার্ট হবে না। তাহলে আমার কি করতে হবে, এই রশি বাড়াইতে হবে। এই রশি বাড়াইতে হলে কি করতে হবে, এখন এই রশি একটু বড় রশি লাগবে। তারপর এইখানে যে স্প্রিংটা আছে, স্প্রিংটা উল্টা দিকে ঘোরাইতে হবে। এই দেখেন, এই দিকে তো টাইট হচ্ছে, তাহলে আমার এই দিকে ঘোরাইতে হবে। ঘোরায়ে স্প্রিংটাকে টাইট করে নিতে হবে, রশি ভিতরে ঢোকাইতে হবে। এই দেখেন, রশি শুধু সামান্য এইটুকুন রশি ভিতরে আছে। এখন এই রশি যাতে ভিতরে ঢোকে, এর জন্য আমাদের এই রশিটাকে আস্তে আস্তে করে এই উল্টা দিকে ঘোরায়ে এই রশিটাকে যাতে ভিতরে যায় সেই ব্যবস্থা করতে হবে। তো এইটা আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে রশিটা ভিতরে ঢোকানো যায়। বন্ধুরা দেখেন, এই যে রশিটা, আমরা এটা বের করে ফেলবো। এই পেঁচটা খুলে নিলাম। এখন এখান থেকে টান দিয়ে এই রশিটা বের করে ফেললাম। বের করে এই পাশ দিয়ে আমি রশি আর একটা ঢুকায় দেবো। তবে তার আগে রশিটা ঢুকায় নিয়েও এইখানে উল্টা পাকে ঘোরায় নেওয়া যায়, অথবা আমরা আগে থেকেই এটা ঘোরায় নেই 1 2 3 পাক। প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন যে এই রশিটা এই পাশ দিয়ে এই যে হুইলটা 4টা পাক দিয়ে নিয়ে এটা এখানে লক করে ধরে আমরা রশিটা ঢুকালাম। এই পাশ দিয়ে ঢুকায়ে এটা আস্তে আস্তে রশির এই পাশে গিট্টু দেওয়া আছে, এইটা গিট্টুটা এখানে সেটেল হয়ে গেল। হ্যাঁ, এইখানে লেগে গেল। এখন এটা আমরা আস্তে আস্তে রশিটা ছেড়ে দেবো। এই দেখেন, রশিটা ঢুকে যাচ্ছে। এই দেখেন, রশিটা আস্তে ঢুকে যাচ্ছে। এই যে এই রশিটা ঢুকে গেল। তো এখন আমরা এর সঙ্গে এই স্টার্টিং যে হ্যান্ডেলটা, এটা লাগাই দেবো। হ্যান্ডেলটা ঢুকানো হয়ে গেছে। এখন এই হ্যান্ডেলটার পিছনে এইখানে একটা শক্ত করে গিট্টু দিতে হবে, তাহলে আবার রশিটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এই গিট্টুটা যদি ঠিক মতো না থাকে, একটা দিলাম, এর সাথে আমি আর একটা দিয়ে দিলেই এটা একটু বড় হয়ে যাবে। সুন্দর গিট্টু হয়ে গেল। এই বাবরিটা এখন উপর থেকে কেটে দিলাম। এই শেষ। এখন এইটা এই ভিতরে ঢোকায় দিতে হবে। দেখেন, চেক করে নেই। এখন এইটুকুন বেরোয়, যেহেতু রশিটা আমার এতটুকুন বেরোচ্ছে, এতটুকুন বেরোলে আমার স্টার্ট হবে। বাট যদি এসে বেশি টান দেয়, 1 ইঞ্চি বেশি টান দিতে গেলেই কিন্তু আমার রশি ছিঁড়ে যাবে। আমার এইটুকু মাথায় রেখে কাজ করতে হবে। তো বন্ধুরা দেখছেন যে একটা মেশিন মাঠে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তো এইটা এই মানে সাথে সাথে যদি কেউ মেরামত না করতে পারে, তাহলে তো মেশিন চলবে না। এই